নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই জীবন বিজ্ঞান ও পরিবেশ, সুব্রনীল চক্রবর্তী। তো দেখতেই পারছো 2024 সালের নতুন বই যেটা বেরিয়েছে, মানে এর আগেও যদি পুরনো বই ছিল, বাট এটা খুবই নিউ পাবলিশড। তো দেখো, এটা আজকে আমি সলভ করাবো। আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ 3rd চ্যাপ্টার সলভ করাবো। দেখতেই পাচ্ছ 3rd চ্যাপ্টারের ভিতরে জৈবনিক প্রক্রিয়া, যেখানে উদ্ভিদ শারীরবিদ্যা আছে, শ্বসন আছে, পুষ্টি আছে, সংবহন আছে, রেচন আছে এবং তার সঙ্গে অনুশীলনী আছে। তো দেখো, আজকে আমি অনুশীলনী যেটা 108 নম্বর পেজ যত সম্ভব দেখছি এটাই সলভ করাবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ জৈবনিক প্রক্রিয়া তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টা আজকে আমি সলভ করাবো। পেজ নম্বর 108 থেকে 108 নম্বর পেজ থেকে চালু হচ্ছে। প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে, এক সেকেন্ড একটু জুম করে দিই, জিনিসটা আরও ভালো তোমরা বুঝতে পারবে। এক দাগের প্রশ্ন, খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটায় কোন জৈবনিক প্রক্রিয়ায়? অ্যান্সার হবে শোষণ। কী হবে? শোষণ হবে। তোমরা খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু। 2 দাগের প্রশ্ন, কোনটি সালোক সংশ্লেষে অক্ষম? অ্যান্সার হবে অ্যামিবা। কোনটি হবে? অ্যামিবা হবে। 3 দাগের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস কি? অ্যান্সার হবে জল হবে। কী হবে? জল হবে। পরের প্রশ্ন কি বলেছে? আলোক দশায় কোনটি ঘটিত হয় না? তো দেখো, এটিপি ঘটিত হয়, ঠিক আছে, তার সঙ্গে NADPHও সৃষ্টি হচ্ছে, ADPও ব্যবহার করা হয়, সব ঠিক আছে। অর্থাৎ ব্যবহৃত হয় না, অঙ্গার আত্মীয়করণটা ব্যবহৃত হয় না। তোমরা কিন্তু এটা মুখস্থ করবে যে সালোক সংশ্লেষ দশায় কোনটি হচ্ছে। এইগুলো 1, 2, 3 তিনটি হচ্ছে, একমাত্র অঙ্গার আত্মীয়করণটা হচ্ছে না। আমাদের 5 দাগের প্রশ্ন, বায়ু প্রবাহ কিছুটা বাড়লে বাষ্পমোচন কী হবে? বাষ্পমোচনও বাড়ে। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের ম্যাক্রো পরিবেশক? অ্যান্সার হবে কার্বন। পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, উদ্ভিদে ক্যালসিয়াম প্রয়োজন হয় বাফার হিসাবে। কী হিসাবে? বাফার হিসাবে। ওকে। পরের প্রশ্ন কি বলেছে? 8 দাগের প্রশ্ন, কোনটি বাষ্পমোচনকারী অঙ্গ নয়? অ্যান্সার হবে মূলরোম হবে। পরের প্রশ্ন, পত্ররন্ধ্রের রক্ষীকোষ খুলতে সাহায্য করে। অ্যান্সার হবে K+। 10 দেখো, অর্ধবেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে কী বলে? অভিস্রবণ বলে। 11 দাগের প্রশ্ন, রসের উৎসের জন্য দায়ী কলা হলো? অ্যান্সার হবে জাইলেম কলা। তোমরা তো জানো জাইলেম, ফ্লোয়েম জানো সবই। 12 দাগের প্রশ্ন, কোন মাছটিতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ নেই? অ্যান্সার হবে রুই মাছ। 13 দাগের প্রশ্ন, কোনটি শ্বাসঅঙ্গের বৈশিষ্ট্য নয়? ব্যাপনে অক্ষমতা। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, দ্রুত অনিয়ন্ত্রিত জারণ দ্বারা বস্তুর শক্তির মুক্তি ঘটে দহনে। শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ক্রেবস চক্রের প্রয়োজন ক্রেবস চক্রের প্রয়োজন কেন হয়? অ্যান্সার হবে খাদ্যস্থ শক্তির মুক্তির জন্য। 16 দাগে, কোনটি শুধুমাত্র প্রাণী পুষ্টি পদ্ধতি? অ্যান্সার হবে স্যাঙ্গুইনিভোরি। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্যাঙ্গুইনিভোরি। ওকে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন, 5টি ধাপে সম্পন্ন প্রাণী পুষ্টি হলো? অ্যান্সার হবে হলোজাইক পুষ্টি, হলোজাইক। 18 দাগে, পাকস্থলীতে কোন অ্যাসিড খরিত হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 19 দাগের প্রশ্ন, শর্করা পরিপাকের নিচের কোন উৎসেচক সাহায্য করে? অ্যান্সার হবে মল্টেজ। পরের প্রশ্ন, ট্রিপসিন উৎসেচক খরিত হয় যে গ্রন্থি থেকে? অগ্নাশয়। 21 দাগে, আরশোলা বর্ণহীন রক্তকে কী বলে? অ্যান্সার হবে হিমোলিম্ফ। 22 দাগে, কোন বিভাগের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না? অ্যান্সার হবে AB। 23 দাগে, প্রধান সংযোগকারী কলা হলো? অ্যান্সার হবে SA নোড। পরের প্রশ্ন 24 দাগে, ইউরিয়া অতিরিক্ত লবণ দূর করার প্রধান অঙ্গ হলো? অ্যান্সার হবে বৃক্ক। 25 দাগে, মানুষের প্রধান রেচন অঙ্গ হলো? রেচন পদার্থ হলো, রেচন অঙ্গ না, রেচন পদার্থ মূত্র। 26 দাগে, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো? অ্যান্সার হবে আমাদের কুইনাইন। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে? দেখতেই পারছো, এগুলো সলভ করে দেবো। এবার আমি বিভাগ খ সলভ করাবো। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1 করে আছে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষে কোন কলা কোষে ঘটে? অ্যান্সার হবে প্যারেনকাইমা কোষে ঘটে। তো তোমাদের দেখাচ্ছি পেজ নম্বর 53। ওকে।
তোমরা এখান থেকে লিখবে যে পাতার মেসোফিল কলার প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে বলে পাতাই সংশ্লেষের প্রধান স্থান। তো এখান থেকে লেখার দরকার, তোমরা এখান থেকে লিখবে যে বৃষপৃষ্ঠে পাতার মেসোফিল কলার, ঠিক আছে, পলিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমা কোষের সালোক সংশ্লেষ হয়ে থাকে। যদি তোমরা ছোটোভাবে লিখতে পারো তোমরা লিখবে যে হচ্ছে প্যারেনকাইমা, ঠিক আছে। তোমরা এখান থেকে শুরু করে এই যে প্যারেনকাইমা কোষের সংশ্লেষ হয়ে থাকে, তোমরা প্যারেনকাইমা লিখলেও তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পেজ নম্বর 53-তে আমাদের পরের প্রশ্ন কি বলেছে? দুদাগের প্রশ্ন, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু কোনটি? অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। কী হবে দেখো, অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। বানামটা দেখে নাও, কয়লায় ওকার, রয়কার, পয়লায় আকার, দন্তের ছয়টায়, ক্লোরোপ্লাস্ট। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন, পিজিএএলডি পুরো নাম কি? তো দেখো এর অ্যান্সার কিন্তু 57 নম্বর পেজে, 57 নম্বর পেজে আছে। ওকে, তো দেখতে পাচ্ছি অ্যান্সারটা কী হবে? পিজিএএলডি অ্যান্সার হবে ফসফোগ্লিসারল ডিহাইড, ঠিক আছে। অনেকে উচ্চারণে একটু তোমরা বানামটা ঠিক করে নেবে। দন্তে, আচ্ছা, ফ দন্তের স, ফয়কার, গয়লা হস্যি দন্তের শয়াকার, রয়াকার, ল, ডিহাইড, ফসফোগ্লিসারালডিহাইড, ঠিক আছে। বানামটা একটু মুশকিল আছে, তোমরা একটু ভালো করে 2-3 বার প্র্যাকটিস করবে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে? 4 দাগের প্রশ্ন, এনএডিপি এর পুরো নাম কি? এনএডিপি, তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখতেই পাচ্ছ এনএডিপি এর পুরো নাম কি আছে? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, ঠিক আছে, এনএডিপি। তো তার সঙ্গে এডিপি, আরইউবিপি এটাও মুখস্থ করে রাখবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কি বলেছে? ক্লোরোসিস কিসের অভাবে ঘটে? হ্যাঁ, তো তোমরা জানো ক্লোরোসিস মানে যেটা কিসের অভাবে ঘটে? এমজির অভাবে হয়। কিসের অভাবে? এমজির অভাবে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাবে বা এমজির অভাবে কিন্তু ক্লোরোসিস হয়। 6 দাগের প্রশ্ন, উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কোনটি? তো তোমরা জানো উদ্ভিদের বাষ্পমোচনের প্রধান অঙ্গ কোনটি? পাতা হবে। কী হবে? পাতা হবে, পয়কার তয়কার পাতা। ওকে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 7 দাগের প্রশ্ন, বাষ্পমোচন নিয়ন্ত্রণে একটি অভ্যন্তরীণ শর্তের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে পাতার গঠন থেকে হবে, এখান থেকে হবে, পত্রফলকের আকার বড় হলে তার সামগ্রিক তলের ক্ষেত্রফল বেশি হয়, ফলে বাষ্পমোচন হার বেশি হয়, ঠিক আছে। এখান থেকে এতটা লিখলে হয়ে যাবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 8 দাগের প্রশ্ন কি বলেছে? তাপমাত্রা হ্রাস পেলে বাষ্পমোচন বাড়ে না কমে? তো দেখো বাষ্পমোচন কিন্তু কমে। পরের প্রশ্ন, উদ্ভিদে খাদ্য পরিবহনকারী কলা কোনটি? অ্যান্সার হবে ফ্লোয়েমের সিবনল। অ্যান্সার কী হবে? ফ্লোয়েমের সিবনল হবে, ঠিক আছে। বানানটা দেখে নাও। এই যে 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ফ্লোয়েমের সিবনল। এবং 10 দাগের প্রশ্নের অ্যান্সার হবে মাছে হচ্ছে যেটা মাগুর ও শিঙি, ঠিক আছে। তো আমাদের বুঝতেই পারছো ফ্লোয়েমের সিবনল হবে। 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে। 10 দাগের প্রশ্ন, কোন প্রাণীতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখা যায়? মাছে দেখা যায়। বানানটা দেখিয়ে দিয়েছি, মাগুর, শিঙি, তোমরা লিখবে। 11 দাগে, নাসাপথের লোম ও কি বলেছে শ্লেষ্মা থাকে কেন? তো দেখো এর অ্যান্সার হবে, আমি মুখে বলছি তোমরা একটু লিখে নেবে। ওকে, আস্তে আস্তে বলছি। 11 দাগের যে প্রশ্ন বলেছে নাসাপথে ও লোম শ্লেষ্মা থাকে কেন? তো তোমরা জানো যে নাসাপথের লোমে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ ও দেহ থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের পথ হিসাবে কাজ করে, ঠিক আছে। নাসাপথ কী কাজ করে? নাসাপথের লোম বায়ু থেকে অক্সিজেন গ্রহণ ও দেহ থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের পথ হিসাবে কাজ করে। শ্লেষ্মা ফুসফুসকে ময়লা, ধূলিকণা, জীবাণু, ধোঁয়া যাকে বলে, ভাইরাস
অন্যান্য বাহ্যিক বস্তু ঢোকা থেকে রক্ষা করে। কে রক্ষা করে? এই আমাদের লোম। ঠিক আছে, নাসাপাতের লোম ও শ্লেষ্মা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা একটু বানিয়ে লিখে দেবে। ঠিক আছে, 12 দাগের প্রশ্ন কি বলছে? একটি শ্বাসপেশির নাম লেখো। একটি শ্বাসপেশির নাম কি লিখবে? তোমরা 12 দাগের প্রশ্ন লিখতে পারো ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। বানামটা দেখে নাও। ডায়াফ্রাম, ডয়াকার, অন্ত্যেস্তাকার, ফয়রাফল, আকার মা বা মধ্যচ্ছেদা। 12 দাগের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, মুখ ঘোর দিয়ে বা মুখ দিয়ে শ্বাস নেওয়া ক্ষতিকর কেন? কেন ক্ষতিকর? তো এটা কিন্তু তোমাদের আমি এর আগেও অনেকবার বুঝিয়েছি, জাস্ট এবার বলছি, তোমরা লিখে নাও। লিখবে মুখ দিয়ে শ্বাস নিলে লালা প্রবাহ কমে যায়। লালাতে খনিজ উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়াকে নিরপেক্ষ করতে, দাঁত পরিষ্কার করতে এবং টিস্যুগুলিকে পুনরায় হাইড্রেট করতে সাহায্য করে। তাছাড়া মাড়ির রোগ এবং গহ্বরের ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ দেখতেই পারছো, যদি এটা যদি না হয় তাহলে কিন্তু মাড়ি রোগ এবং গহ্বরের যে ঝুঁকি আছে সেটা কিন্তু বেড়ে যায়। একটু বানিয়ে লিখে দেবে। ঠিক আছে, যেটা বলছি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে 14 দাগের প্রশ্ন, ফুসফুসের দুটি বৈশিষ্ট্য বলো যা শ্বাস অঙ্গরূপে কার্যকারিতা বাড়ায়। তো দেখো 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 71 নম্বর পেজ। ঠিক আছে, তোমরা এর অ্যান্সার লিখবে এখান থেকে শুরু করে এতটা 1 নম্বরে লিখবে। ঠিক আছে, 1 নম্বরে পয়েন্টে লিখবে এবং 2 নম্বরে পয়েন্ট লিখবে এবং তোমরা 72 নম্বর পেজে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওই 1 নম্বর পয়েন্ট, এখানে আর একটা নম্বর পয়েন্ট, দুটো পয়েন্ট লিখলে কিন্তু হয়ে যাবে তোমাদের। পরের প্রশ্ন কি বলেছে? 15 দাগের প্রশ্ন, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধির দুটি শ্বাস ব্যায়ামের নাম লেখো। তোমরা প্রাণায়াম ও বৃক্ষাসনে লিখতে পারো। বানামটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রাণায়াম ও বৃক্ষাসনে লিখতে পারো। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? 15 দাগের প্রশ্নের অ্যান্সার হবে। 16 দাগের প্রশ্ন, দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী? অ্যান্সার লিখবে অ্যামিবা। কি লিখবে? অ্যামিবা লিখবে। 16 দাগের অ্যান্সার অ্যামিবা। 17 দাগের অ্যান্সার তাপমোচি। 18 দাগের অ্যান্সার হবে শর্করা। ঠিক আছে, তো ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা বৃদ্ধির দুটি, এটা তো বলে দিয়েছি। 16 দাগে দেহতল দিয়ে শ্বাস প্রশ্বাস চালায় কোন প্রাণী? অ্যামিবা। 17 দাগে শোষণ তাপমোচি না তাপগ্রাহী বিক্রিয়া। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 দাগে যে প্রশ্ন, অ্যান্সার হবে তাপমোচি। কী হবে? তাপমোচি হবে। পরের প্রশ্ন কি বলেছে? 18 দাগের প্রশ্ন। পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, একটি শোষণ বস্তুর নাম লেখো। অ্যান্সার হবে শর্করা। কি লিখবে? শর্করা। তাহলে স কয়রে রয়াকার, শর্করা। 19 দাগের প্রশ্ন, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? 19 দাগের প্রশ্ন, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? অ্যান্সার হবে 76 নম্বর পেজে। তো দেখো লেখা আছে। তো দেখো 76 নম্বর পেজে সংগঠনের স্থল ছিল সজীব কোষের সাইটোপ্লাজমে এবং গ্লাইকোলাইসিস ঘটে। সজীব কোষের সাইটোপ্লাজমে কি হচ্ছে? গ্লাইকোলাইসিস ঘটে। পরের প্রশ্ন কি বলেছে? 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্ন বলেছে সন্ধানে সক্ষম একটি জীবের নাম লেখো। অ্যান্সার হবে ইস্ট। কী হবে? অ্যান্সার হবে 20 দাগের অ্যান্সার হবে ইস্ট হবে। 20 দাগের ইস্ট হবে। 21 দাগের হবে সাইট্রিক অ্যাসিড। 21 দাগের কী হবে? সাইট্রিক অ্যাসিড। 20 দাগের কী হবে? ইস্ট হবে। ওকে, তো 20 দাগের প্রশ্ন যেটা বলেছে সন্ধানে সক্ষম একটি জীবের নাম লেখো। তোমরা কি লিখবে? লিখবে ইস্ট লিখবে। 21 দাগে ক্রেব চক্রে উৎপন্ন একটি যৌগটির নাম কি? সাইট্রিক অ্যাসিড, যেটা একটু আগে দেখিয়েছি। পরের প্রশ্ন আমাদের 22 দাগে ক্ষুদ্রান্ত্রে শোষণ ঘটার জন্য একটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তো তোমরা এটা লিখবে 83 নম্বর পেজে আছে। ঠিক আছে, 22 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু 83 নম্বর পেজে আছে। সেটা তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি।
তোমরা লিখে পেজ নম্বর 83-তে যে পরিপাকের ফলে উৎপন্ন সরল শর্করা এখান থেকে শুরু করে খাদ্য উৎপাদন শোষিত হয়, এতটা লিখবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? এতটা লিখবে, দেখতেই পারছো তোমরা। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের এটা হয়ে গেছে 23 দাগের প্রশ্ন। কোনটি সার্বজনীন দাতা গ্রুপ বলা হয়? কোন গ্রুপকে বলা হয়? ও গ্রুপকে বলা হয়। ও গ্রুপের রক্তকে বলা হয়। 24 দাগের প্রশ্ন। এস এ নোডের পুরো নাম কি? ঠিক আছে, তো দেখো এস এ নোডের পুরো নাম কি? এর অ্যান্সার হবে, দেখতেই পাচ্ছ পেজ নম্বর 99, সায়ানো অ্যাট্রিয়াল নোড। সাইনো অ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, অ্যান্সার হবে সাইনো অ্যাট্রিয়াল নোড। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 25 দাগের প্রশ্ন। 25 দাগের প্রশ্ন বলেছে আরবিসি কতদিন বাঁচে? লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে। 26 দাগের প্রশ্ন, লাসিকা প্লাজমার পার্থক্য কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাসিকা ও প্লাজমার পার্থক্য কি? অ্যান্সার হবে, তো দেখো লাসিকা প্লাজমার প্রথমে রক্তকণিকা লিখবে, 2 নম্বরে পয়েন্ট লিখবে। ঠিক আছে, 2 নম্বরে যেটা আছে যে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট থাকে এটা লিখবে, আর তার সঙ্গে লাসিকা কেবল লিম্ফোসাইট নামক ডব্লিউবিসি থাকে এটাও লিখবে। আর এখানে লাসিকা থেকে স্বচ্ছ বর্ণহীন রক্ত জাত এবং পরিবর্তিত কলা এটাও লিখবে। শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন করবে, যে লাল বর্ণের তরল যোগ কলা, এই জায়গাটার বদলে লিখবে কি সেটা আমি দেখাচ্ছি। ওই জায়গাটার বদলে লিখবে যে রক্তে হালকা হলদে বর্ণের ক্ষারধর্মী তঞ্চনে সক্ষম সান্দ্র তরলকে রক্তরস বা প্লাজমা বলে। শুধু ওই জায়গাটা লিখবে, সব থেকে বেটার হবে। এটুক লিখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। তো দেখতেই পারছো 120 দিন বাঁচে। 25 দাগের প্রশ্নের অ্যান্সারও বলে দিয়েছি। ঠিক আছে, 27 দাগের প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিন কম থাকলে কি সমস্যা হয়? তো তোমরা জানো রক্তে হিমোগ্লোবিন কম থাকলে কী কী সমস্যায় দেখাচ্ছি। অ্যানিমিয়া সমেত মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্নের অ্যান্সার হবে গদরজন। 28 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, এবং 29 দাগের অ্যান্সার হবে যকৃৎ। ঠিক আছে, সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো দেখতেই পারছো 28 দাগের, উদ্ভিদের একটি N2 বিহীন রেজন পদার্থের নাম কি? অ্যান্সার কী হবে? গদ রজন লিখলে হয়ে যাবে। 29 দাগে, ইউরিয়া মানবদের কোথায় উৎপন্ন হয়? যকৃৎ। বিসাদৃশ্য দেখো এখানে হবে অর্নিথিন চক্র, মানে বিসাদৃশ্য বলতে বোঝা যাচ্ছে এটা মিল আছে, এটা অমিল। 31 দাগের অ্যান্সার হবে হৃৎপিণ্ড, এর অ্যান্সার হবে। 32 দাগের অ্যান্সার হবে গদ। 33 দাগের অ্যান্সার হবে রক্ততঞ্চন ফ্যাক্টর। 34 দাগের অ্যান্সার হবে আম গাছ। ফটাফট করে তোমাদের অ্যান্সারগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। চলো পরের প্রশ্ন, শূন্যস্থান। শ্বাসনালী প্রজাপতি ফুলকা হবে মাছে হবে। জাইলেম রসের উৎস, ফ্লেম হবে খাদ্য পরিবহন হবে। ব্যাপন এটা কী হবে? খাদ্য পরিবহন হবে, শূন্যস্থান হবে। আর ব্যাপন দ্রাবের কি? ঠিক আছে, দ্রাব্যের পরিবহন ও অভিস্রাবণ, এখানে কী হবে? দ্রাবক হবে। এখানে শূন্যস্থানে কী হবে? দ্রাবক হবে। এটাও দেখে নাও। প্রথমে 38 হবে আরশোলা। 39 দাগের অ্যান্সার হবে পৌষ্টিকতন্ত্র। 40 দাগের অ্যান্সার হবে পরভোজী উদ্ভিদ। 41 দাগের অ্যান্সার হবে ষাঁড়যন্ত্র। 42 দাগের অ্যান্সার হবে ম্যালপেজিয়ান কণিকা। এবার শূন্যস্থানগুলো তোমাদের দেখাচ্ছি। 43 দাগে যে শূন্যস্থান হবে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের কোথায়? গ্রানা অঞ্চলে। 44 দাগের সালোক সংশ্লেষে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড। 35 দাগের অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে বাষ্পমোচন পদ্ধতিতে নির্গত হয়। 46 দাগের সবাত শোষণের গ্লাইকোলাইসিস ঘটে সাইটোপ্লাজমে। 47 দাগের প্রশ্ন, ড্যাশ হলো দেহের সর্বাপেক্ষা বড় গ্রন্থি? যকৃৎ। পরের প্রশ্ন 48, ইউরিয়া রেচিত হয় ড্যাশ অঙ্গ থেকে? বৃক্ক থেকে। এবার দেখো সত্য মিথ্যা। প্রথমে এটা মিথ্যা, এটা 50টাও মিথ্যা, 51টাও মিথ্যা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, ফটাফট করে বলে দিচ্ছি। এবং তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 52 দাগেরটা মিথ্যা, 53 দাগেরটা সত্য, 54 দাগও সত্য, 55 দাগ মিথ্যা, 56 দাগ সত্য। যেটা সত্য সেটা রাইট করেছি, যেটা মিথ্যা আছে সেটা কেটে দিয়েছি। ম্যাচিংটা দেখে নাও। রেচন হবে
ফলমোচন, অক্সিজেন গ্রহণ হবে শোষণ, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ হবে আমাদের সালোক সংশ্লেষ, খাদ্য পরিবহন হবে ফ্লোয়েম, জল পরিবহন হবে আমাদের জাইলেম, হরমোন পরিবহন হবে আমাদের অ্যান্সার হবে হরমোন পরিবহন হবে 6 হবে, এটা রক্ত হবে। 58 দাগের প্রশ্ন, প্রধান শ্বাসাঙ্গ, অ্যান্সার হবে ফুসফুস, বিপাক সমস্যা হবে ডায়াবেটিস। 3 দাগের অ্যান্সার হবে তঞ্চন ফ্যাক্টর। 4 দাগের অ্যান্সার হবে হৃৎপিণ্ড। 5 দাগের অ্যান্সার হবে পিসিটি। 6 দাগের অ্যান্সার হবে ত্বক। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে, সালোক সংশ্লেষ বলতে কী বোঝো, এটা কিন্তু 52 নম্বর পেজে আছে, ঠিক আছে। সালোক সংশ্লেষ বলতে কী বোঝো, এইগুলো কিন্তু আমি পরের দিন সলভ করে দেবো, ঠিক আছে। তাও তোমাদের দেখাচ্ছি সালোক সংশ্লেষ বলতে কী বোঝো। দেখতেই পাচ্ছ সালোক সংশ্লেষ কাকে বলে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো দেখো আপাতত এই পজিশন অবধি এই পর্যন্ত হবে ভিডিওটা। এর পরের দিন তোমাদের বাকি যে এসএ কিউবগুলো আছে সেই এসএ কিউবগুলো ফটাফট করে সলভ করে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্য বিষয়। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আর খুব শীঘ্র বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব শীঘ্রই আলোচনা করা হবে।